ইসলাম জানায় এমন এক আমলের কথা যা করলে আল্লাহ নিজেই হবেন আপনার রক্ষা কবচ, যা রুহের জন্য ওষুধ আর দেহের জন্য নিরাপত্তা ঢাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। যে আমল করলে অসুখ বিসুখ আপনার কাছে আসবে না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনি চিকিৎসা করেন, ঔষধ খান, তবুও অসুখ ছাড়ে না। অথচ আমরা সবাই চাই অসুখমুক্ত শরীর। কিন্তু ইসলাম জানায় এমন এক আমলের কথা যা করলে আল্লাহ নিজেই হবেন আপনার রক্ষা কবচ, যা রুহের জন্য ওষুধ আর দেহের জন্য নিরাপত্তা ঢাল। আল কুরআন বলছে, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। সূরা ইসরা আয়াত ৮২। অর্থ, আর আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি যা মুমিনদের জন্য রোগের আরোগ্য ও রহমত। এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ আয়াত হল সূরা ফাতিহা, যাকে বলা হয় আশ-শিফাহ, অর্থাৎ আরোগ্যের সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একবার অসুস্থ এক ব্যক্তির উপর সূরা ফাতিহা পড়লেন আর আল্লাহ সাথে সাথে আরোগ্য দান করলেন। সহিহ বুখারী। এখন আমলের পদ্ধতি: সকালে ও রাতে ৭ বার সূরা ফাতিহা পাঠ করুন, নিজের উপর ফু দিন, অসুস্থদের জন্য পড়ে দোয়া করুন। ব্যাস, এতটুকুই। সূরা ফাতিহা যেটা শুধু শব্দ নয়, এটি শিফা, আরোগ্য, রহমত। সূরা ফাতিহা কেবল নামাজের অংশ নয়, এটি কুরআনিক ওষুধ যার মাধ্যমে শারীরিক ও আত্মিক সুস্থতা আসে। নিয়মিত পাঠ করুন, আল্লাহর কাছে শেফা চেয়ে নিন, অসুখ বিসুখ ইনশাল্লাহ কাছে আসবেই না। ফলো, লাইক, কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।